শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। দেখুন সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে অনেকটাই সকাল। এখনও কিন্তু পুরো পরিষ্কার হয়নি। দেখুন এখন আমি দুয়ারে সমস্ত দুয়ারে আর কি গোবর দিয়ে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো মতো করে, বা সেই ঘরের মধ্যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপর ছেলে রেডি হয়ে গেছে টিউশনে যাওয়ার জন্য, সেই জন্য ওকে ছাতুটা গুলে দিচ্ছি। মানে ও নুন দিয়ে ছাতুটা খেয়ে যেতেই বেশি পছন্দ করে, সকালে তাছাড়া অন্য কিছু খেতে চায় না। তো সেই জন্য এই ছাতুটা সবসময় বাড়িতে আমাদের আনা থাকে। তো সেইটাই আর কি ভালো মতো করে মানে গুলিয়ে দিচ্ছি। তো তারপর ছেলেকে দিয়ে দেবো, চলুন। এখন ছেলেকে ছাতুটা দিয়ে দিলাম। ছেলে এখন ছাতুটা খেয়ে নিচ্ছে। তো খেয়ে নেওয়ার পরে ও আর কি পড়তে চলে যাবে। তো তারপর আমার আরও যা আশিপাশি কাজ আছে সমস্তটাই আর কি সেরে নেব। এখন দেখুন ও ছাতুটা খাচ্ছে। চলুন এখন আমি ঘর দোরগুলো ভালো মতো করে ঝাড় দিয়ে নিই। উঠোনটা তো আগেই ঝাড় দিয়ে নিচ্ছি, এখন আর কি ঘর দোর ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে কালকে রাত্রে সেলাই করেছিলাম, সেই সেলাইয়ের যে কুঁচোগুলো বেড়েছে তো সেইগুলোই আর কি এক কাছে জড়ো করে নিচ্ছে। এখন তো প্রত্যেকটা দিন এরকম থাকছে, অনেকটা মতো করেই থাকছে। তো সেইগুলো মা সবই কুড়িয়ে কুড়িয়ে একটা পলিথিনের মধ্যে বেঁধে রেখেছে। তো মা পলিথিনটা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওখান থেকে কুড়িয়ে নিয়ে আর কি ডাইনিংয়ের ওপরে রেখে দিলাম। তো চলুন এখন সিঁড়িটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিই। তো সিঁড়িটা ভালো মতো করে ঝাঁট দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আর কি ছেলে পড়তে যাবে, ওকে একটু এগিয়ে দেব। তো এদিকে ছেলে পুরো রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে পড়ছে আর আমি ওকে একটু দাঁড় করিয়ে দিলাম। তো তারপর আর কি চা চাপিয়ে দিয়েছি। সকালবেলায় চা না হয়তো একদম মায়ের চলে না, আমি যদিও খাই না, তো মা আর কি সকালবেলায় উঠলেই চাটা আর কি সব বাড়িতেই সকালবেলায় চাটা তো চাই, তবে আমাদের মায়ের একটু চায়ের নেশাটা বেশি। তো সেই জন্য আর কি মাকে তাড়াহুড়ো করে চাটা করে দিলাম। আসলে মা এই উঠেছে। তো আমার যেহেতু ছেলে টিউশনি ছিল, আমি একটু আগে আগেই উঠেছি, তখন পরিষ্কারও হয়নি ভালো মতো। তো এখন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। তো তারপর মা ব্রাশ করে নিল, তো তারপর মাকে আর কি চাটা বানিয়ে দিলাম। তো তারপর কিছু জামা কাপড় ছিল, রোজই ভাবছি কাচবো কিন্তু হয়ে উঠছে না, বিশেষ করে আমার সোয়েটারগুলো। তো সেইগুলোই আর কি সমস্তগুলো মাখিয়ে নেব। তো মাখাতে গিয়ে দেখছি যে সাবান গুঁড়োগুলো শেষ হয়ে গেছে। তো সেই জন্য আর কি সাবান গুঁড়োগুলো এখন একটা ঢেলে নিলাম কৌটোর মধ্যে। এই কৌটোটার মধ্যেই আর কি সাবান গুঁড়োগুলো থাকে, আর আমাদের আর কি 3 কেজি ওজনের একটা নিয়ে চলে আসে, সেটা আর কি রাখা থাকে। তো তারপরে এই কৌটোটায় অল্প অল্প করে ঢেলে নিয়ে তারপরে আমরা আর কি আমরা আর কি এগুলো মাখাই। তো তারপর দেখুন শুধু ওই কটাই নয়, আরও কিছু বেড়ে গেছে। তো কাস্তে যখন নেওয়া হয় একটা একটা করে কিন্তু বেরিয়ে যায়, তাই না? সব বাড়িতেই হয় এটা। তো তারপর দেখুন যা ছিল সমস্তটাই নিয়ে এখন সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মায়ের কাপড়টা। মায়ের কাপড়টা হালকা ময়লা হয়েছিল, মাকে বললাম মা সাইডে দিয়ে দিন। তো সেই জন্যই আর কি ভালো মতো করে মাখিয়ে দিচ্ছি। আর এই যে দেখছেন আমার এই সোয়েটারের হাতগুলো কি হয়েছে বলুন তো? ওই যে স্কুলের এসে কাটিংয়ে যায়, তো আমাদের তো কাঁচি ধরতে হয়, মানে যারা লেয়ারগুলো ফেলে আর একদিকে কাঁচি ধরে থাকতে হয় মানে কাপড়টা কাটার জন্য। তো ওই যখন কাঁচি ধরি তখন ব্লু কালারের যে ছিটগুলো, যেগুলো প্যান্ট স্কার্ট এগুলো হয়, তো সেই ছিটের গুঁড়োগুলো না বড্ড লেগে যায়। তো আমি তো ভাবতে পারিনি এতটা দাগ হয়ে যাবে। আর ওগুলো তো ধুলো নয়, কি হয়েছে বলুন তো? ধুলো হলে অতটা সমস্যা হতো না। তো ওগুলো আর কি উলের মধ্যে এমনভাবে চিটিয়ে গেছে, সেগুলো নখ দিয়ে উটকে উটকেও আর কি তোলা যাচ্ছে না, মানে রয়েই গেছে জানেন তো, কোনোভাবেই ওঠাতে পারলাম না। তো তারপর বাইরে দিয়ে দেখছি মানে সেই লেরুয়া তারপরে টোস্ট এসব বিক্রি করতে আসে এক দাদাভাই। তো রোজই আসে সকালের দিকে। তো ওর প্যাক প্যাক শব্দ শুনে আর কি বাইরে চলে আসলাম। মা আমায় 20 টাকা দিল, বলল 2 প্যাকেট নিয়ে আসো। তো আমি প্রথমে আসলাম, দুদিকে রাস্তা দেখলাম, ভেবেছিলাম হয়তো চলেই গেছে, না দেখছি না মাঝের গলিতে ছিল। তো ওখান থেকে আসলো, আসার পরেই আমি আর কি 2 প্যাকেট লেরুয়া নিয়ে নিলাম। তো দাদাকে বলছি দাদা ভাই আমি কিন্তু একটু ভিডিও বানাচ্ছি। তো যা কিছুই বলেনি, একটু দেখলো। তো তারপর আমি 2 প্যাকেট নিয়ে আমি এখন বাড়ির মধ্যে চলে আসছি। এই দেখুন সেই 2 প্যাকেট লেরু নিলাম। মা আমাকে বলল যে লেরু নিও। তো লেরু নিলাম। তো এখন এসে আর কি মাকে দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো জামা কাপড়গুলো মাখিয়েছি, এদিকে গোবরটা রাখা আছে, সমস্ত কিছুই কিন্তু পড়ে আছে। আমি গোবরটাই আর কি চাপড়াতে যাচ্ছিলাম আর মা বলল নিয়ে আসো। এদিকে মাকে দিয়ে দিলাম।
তো মা আমায় বলছে ছোটো ছোটোগুলো নিলে কেন, বড় বড়গুলো নিতে হতো। তো যাক কি আর করা যাবে, হয়তো ছিল না, আমি লেরো দিতেই আর কি লেরো নেবো বলতেই দাদাভাই ওগুলোই দিল, আমি ওগুলো নিয়েই চলে এসেছি। তো জানেন তো ভাবলাম এই গোবরটা আজকে আর পেটাবো না, মানে শুধুমাত্র জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখন তো শীতকাল একটু শক্ত শক্ত হয়ে যায়, তো ভাবলাম আজকে আর দেবো না। তারপর যখন গোবরটা মাখাচ্ছি তখন কি জানি মনটা হলো যে না দিয়েই দিই, ফেলে রেখে লাভ নেই, প্রতিদিনের একটু একটু করে দিয়ে দেওয়াই ভালো। তো সেই জন্য দেখুন আমি এখন গোবরটা কিন্তু ভালো মতো করে পিটিয়ে নিচ্ছি। আর এই দিকটা দিয়ে হচ্ছে ওই যে আমাদের ওই পাড়ার মানুষজনেরা এ পাড়াতে আর কি দোকান আছে, আমাদের বাড়ির কাছেই একটা দোকান আছে, তো সেই দোকানটায় আসে এই রাস্তাটা দিয়ে। তো চলুন আপনাদেরকে ওই দিকে রাস্তাটা দেখায়, মানে পুরো গলিটা আপনাদের একটু দেখায়। চলুন এই দেখুন এই দিকটা, এই যে আমাদের বাড়িটা এখনও প্লাস্টার হয়নি দেখতে পাচ্ছেন, ওই বাড়ির কোণটা দিয়ে আবার একটা গলি চলে গেছে। তো দেখুন তারপরে চলে এসেছি এই যে আমাদের ঠাকুর ঘরটা মুছতে, মানে ছোট ঘরটা মুছতে। তো ভালো মতো করে পুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিঁড়েটা কেমন ভেজা ভেজা, একটু ওয়েদারটা যদি খারাপ থাকে না এই দুয়োটার মধ্যে মানে শুধুই জল উঠতে থাকে। যেদিন মানে রোদের জোর থাকে সেদিন কিন্তু ওটা হয় না, আজকে রোদের জোর সেরকম নেই, ওই জন্য পিঁড়েটা না পুরোটাই ভিজে ভিজে, মানে মোছা না মোছা পুরোটাই সমান। এদিকে দেখুন এই বড় ঘরটা মুছবো বলে আমি বালতি করে জল নিয়ে চলে আসলাম, তো দেখছি মা তরকারি কাটতে বসেছে। তো সেই জন্যই ভাবলাম যে মায়ের তরকারিগুলো কাটা হয়ে যাক, তো তারপরেই আর কি আমি রুমটা মুছে নেব। এদিকে দেখুন তারপরে মা বললো আমাকে চাটা একটু গরম করে দাও, মানে সেই যে সকালে চা করেছিলাম একটু রয়ে গিয়েছিলো, তো সেই চাটাই আর কি মাকে গরম করে দেবো। আর এদিকে একটা কি বিপদ হয়েছে জানেন তো, সকালবেলায় ঘুম থেকে উঠেই মাকে একটা খারাপ খবর শুনিয়েছি। আসলে রাত্রে শুনেছিলাম, যেহেতু মা একা শোয় তো সেই জন্য মাকে রাত্রে আর বলিনি, যে রাত্রে হয়তো ঘুমাবে না, তো সেই জন্য আর কি তার পরের দিন সকালেই বললাম। তো সকালে শুনে মা আর কি অবাক, মানে খুবই খারাপ লাগছে। আসলে আমার এক জায়ের মা মারা গেছে হঠাৎ করেই, মানে হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়েছে আর হঠাৎ করেই কিন্তু মারা গেছে। তো সেই জন্যই আর কি, তো খবরটা শুনেছিল সকালেই, কিন্তু সকালবেলায় ওই 7:30টার দিকে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে মা তুমি তাহলে ওই মাসির কাছে যাও, আসলে মাসির বৌমা তো চলে গেছে, তো বাড়িতে তো কেউ নেই, মেসোমশাই একদম বিছানাগত আর কি, তাহলে সংসারের সমস্ত কাজ রান্না বান্না কে করবে, ওই জন্যই মাকে আর কি মানে আমার হাজব্যান্ডকে আর কি মাসিমা ফোন করেছিল যে তোর মাকে দুদিন পাঠিয়ে দে, তাহলে খুবই হেল্প হয়। তো সেই জন্যই আবার হঠাৎ করে মাকে যেতে হবে, তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে মা তরকারি কাটতে বসে গেছিলো আর রান্নাটাও বসিয়ে দিল, বললো শ্রাবণী তুমি এদিকের কাজগুলো করে নাও আর আমি রান্নাটা করে নিই। তো সেই জন্যই আর কি মায়ের রান্না বসিয়েছে। তো মা পাশের বাড়ি আর কি যাদের বাড়ি থেকে ফ্যান আনা হয়, তো তাদের বাড়ি বালতি দিতে গিয়েছিলো আর উনুনটা না বন্ধ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি আর কি জালটা ঠেলে দিলাম। তো তারপর দেখুন মা চলে এসেছে, তো আমার খড় কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মা আর কি কুড়িয়ে নিচ্ছে। তো আমি আর কি কাচতে চলে গিয়েছিলাম, তো মা বললো যে আগে খড়গুলো কেটে নাও তারপরেই কেচে নিয়ে আসবে। তো আমি ভাবলাম তাহলে ঠিকই বলেছে, তাহলে খড়গুলো কেটে নিয়ে উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরেই না হয় কাচতে যাব। তো ওগুলো ঘাটের মধ্যেই রেখে চলে এসেছি। তো দেখুন এখন আমার খড়গুলো সমস্তটাই কাটা হয়ে গেছে, মা আমি দুজন মিলে কুড়িয়ে নিলাম। তো তারপর এখন ঘরদোরগুলো ভালো মতো করে কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো মানে ঘরদোরগুলো আর উঠোনটাও আর কি, উঠোনটায় আমি এখন ভালো মতো ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু খড়গুলো কাটা হলো। তো দেখুন আমার প্রায় ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে এসেছে, এরপরে আর কি কাচতে চলে যাব। তো এদিকে দেখুন কেচে চলে এসেছি জামা কাপড়গুলো, তারপর দেখুন আমি এখন ছাদে মেলতে শুরু করে দিয়েছি। আমার এই সোয়েটারগুলো এত ময়লা হয়েছিল কি বলবো, প্রত্যেক দিনই ভাবছি একটু করে দেবো, কিন্তু হয়ে আর উঠছিল না, সেই জন্য ভেবেই রেখেছিলাম আজকে অন্তত দেবই। তো ওই জন্যই আর কি ভালো মতো করে কেচে নিয়ে মেলে নিচ্ছি। আর এদিকে ছেলে না গান করছিল, গান করে উঠে এসে আমার কাছে ছাদে এসে বলছে মা আমি কি হারমোনিয়ামটা রাখবো, তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে রেখে দাও। আর এদিকে দেখুন আমার ছেলেও আর কি খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর এদিকে আমরাও খেয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন মেঝেটা পুরো ভিজে হয়ে আছে। তো তারপরে দেখুন মা পুরো রেডি, এখন আমি মাকে দিতে যাব। ঘর দুয়ারের সমস্তটাই চাপিয়ে দিয়ে নিয়েছি, এখন গাড়িটাও বের করে নিয়েছি, এরপর আর কি মাকে দিতে যাব। তো আমি পুরো একদমই রেডি, চলুন এরপর মাকে দিয়ে আসি। তো দেখুন তারপর কিন্তু দিয়ে এসে চলে এসেছি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর একদমই কিন্তু চলে এসেছি ছাদে, সেই যে সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম এখন বাজে প্রায় 1:30টার মতো জানেন তো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এগুলো খটখটে হয়ে গেছে, তো সেইগুলো আর কি নামিয়ে নিয়ে চলে আসলাম।
তারপরে দেখুন এখন সন্ধে হয়ে গেছে, বাজে প্রায় 7:30টার মতো। ছেলে গিয়েছিল টিউশনে। তো আসা মাত্রই বললো, মা আমায় খেতে দাও। আমি বললাম, বাবা আর খেও না, প্রায় 8টা বাজতে যায়, তাহলে তোমাকে একটু দুধ বিস্কুট দিই, তুমি খেয়ে নাও, দিয়ে রাত্রে আমরা একবারে খেয়ে নেবো। যেহেতু মা বাড়িতে নেই, বেশি রাত জেগে মেশিনে কাজ করবো না আর কি, সকাল সকালই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এদিকটা পুরো ফাঁকা জানেন তো। তো আমরা আর কি সন্ধ্যে থেকেই রেলিংয়ের মধ্যে চাবি দিয়ে বসে থাকি। তো এদিকে দেখুন অনেকগুলো মটরশুঁটি ছিল, শুকিয়ে যাচ্ছিল। তাই ছেলেকে বললাম, বাবা চলো দুজন মিলে একটু ছাড়িয়ে নিই, কালকে তরকারি করে দেবো। তো সেই জন্য দেখুন মা ছেলে এখন সিরিয়াল দেখছি আর কি এইগুলো ছাড়িয়ে নিচ্ছে। আসলে কী হয়েছে, ছেলে তো এইমাত্র পড়ে আসলো আর কি পড়তে বসতে চাইছিল না, একটুখানি পেস আর কি দরকার ছিল। তো সেই জন্যই ভাবলাম যে একটা সিরিয়াল দেখি আর এগুলো ছাড়িয়ে নিই। তো মা ছেলে মিলে এখন সেটাই করছি। তো দেখুন এদিকে কতগুলো হয়েছে, তাই না? অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে, ভালো মতোই আর কি কালকে তরকারি হয়ে যাবে মা ছেলের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।